হ্যালো, কী অবস্থা সবার? আমরা আজকে যে টপিকটা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে গুগল ডাইনামিক বা ডিনামিক স্কিমা আর কি। মানে আমরা তো নর্মালি স্কিমা লোকাল এসিওতে আমরা স্কিমা লোকাল বিজনেস স্কিমা বা নর্মাল স্কিমা এগুলো করে থাকি আর কি, আরও এফএকিউ স্কিমা স্কিমা আরও যা যা আছে এগুলো করে থাকি আর কি। এখন এইসব পয়েন্টে কিছু মানে আমরা যখন স্কিমাটা করি, ধরেন টেকনিক্যাল এসিও.com-এর যে প্ল্যাটফর্মটা, এই যে স্কিমা মার্কআপ জেনারেটর, এখান থেকে মানে আমাদের এখানে যে ডাটা ফিল্ডগুলো আছে লোকাল বিজনেস স্কিমা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে এখান থেকে লোকাল বিজনেস স্কিমা, দেন হচ্ছে আমাদের এখানে যে ডাটা ফিল্ডগুলো আছে এগুলো ফিল আপ করে আমরা স্কিমাটা জেনারেট করে প্লেস করি ওয়েবসাইটের। মানে অনেকগুলো প্লেস মেথড আছে, যে কোনো একটা মেথডে আমরা প্লেস করি, অথবা আমাদের যে প্লাগইন ইউজ করি বা টুলসের মাধ্যমে থ্রুতেই আর কি জেনারেট করা হয় আর কি। এখন এই স্কিমাটা অ্যাজ ইউজুয়াল যথেষ্ট আর কি আপনার 3 প্যাক র্যাঙ্কিং বলেন বা রিচ রেজাল্টের জন্য। মানে এই জায়গায় আমরা কিন্তু ডাটা পয়েন্টের ভিতর দিচ্ছি কি বিজনেস নেম, ইমেজ ইউআরএল, এনি আইডি ইউআরএল, লোকাল বিজনেস দিচ্ছি, দেন হচ্ছে আপনার কান্ট্রি, এনাফ ইনফরমেশন এখানে দিচ্ছি। তারপরেও মানে আমরা আরেকটু এটাকে অ্যাডভান্স বা আরেকটু ইমপ্রুভ করতে পারি, সেটা হচ্ছে আপনার গুগল ডাইনামিক স্কিমার মাধ্যমে। সো এই স্কিমাটা ইউজ করলে কি হচ্ছে, এই স্কিমাটা ইউজ করলে আমরা নর্মালি এই স্কিমার থ্রুতেই আর কি আমাদের জিএমবি বা জিবিপি প্রোফাইল কোনটা এটা আমরা গুগলকে লিঙ্ক আপ করে দিতে পারতেছি। এখান থেকে আপনি নর্মালি কিন্তু সোশ্যাল প্রোফাইল সিলেক্ট করে দেন, এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করে ইউআরএল এখানে জিবিপি দিতে পারেন, বাট এটা গুগলকে ওইভাবে লিঙ্ক আপ করানো না। বাট আমরা এই স্কিমার থ্রুতেই মানে ফিল্ডের থ্রুতেই আমরা চাই যে গুগল জানুক যে এইটা হচ্ছে আমাদের লোকাল বিজনেস বা এটা হচ্ছে আমাদের জিবিপি, বা জিবিপির যে সিআইডি ইউআরএলটা, ওই ইউআরএলটা আমরা আর কি মেইনলি লিঙ্ক আপ করাতে চাচ্ছি। সো এতে কী হবে, লোকাল ম্যাপের র্যাঙ্কিংটা কিছুটা ইম্প্যাক্ট ফেলবে আর কি। আর ডাইনামিক্যালি আরও কিছু জিনিস দিতে চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে যতগুলো সার্ভিস আমরা দিচ্ছি, এই সার্ভিস পেজগুলো এই স্কিমার থ্রুতে আমরা শো করাতে চাচ্ছি যে আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি, আমাদের সার্ভিস পেজগুলো এগুলো। এই জন্য এটাকে মূলত ডাইনামিক স্কিমা বলা হয়, যেহেতু ওয়েবসাইটের ফুল মানে একটা পেজের স্কিমার ভিতরে ওয়েবসাইটের বাকি পেজের ডিটেলস আমরা অ্যাড করতেছি। সো এই কারণেই যাই হোক, আমরা এখন মেইন যে জিনিসটা আমরা ধরেন এটা হচ্ছে এজ ইউজুয়াল একটা লোকাল মানে এই টুলস থেকে জেনারেট করা একটা লোকাল বিজনেস স্কিমা। এখন এই স্কিমাটারই আমরা কী করে গুগল ডাইনামিক স্কিমা বানাইতে পারবো সেটা আজকে মানে সেটা এখন দেখবো আর কি। মানে এটা আহামরি খুব কঠিন কিছু বা এরকম কিছু না, জাস্ট কিছু এক্সট্রা ফিল্ড আমরা অ্যাড করবো। এই ফিল্ডগুলো অ্যাড করার মাধ্যমে হচ্ছে আমরা এইটাকে গুগল ডাইনামিক স্কিমা বানাবো, এবং আমরা টেস্ট করেও দেখবো যে এখানে কোনো ইরোর শো করে কিনা বা ইরোর আসে কিনা। সো মেইনলি হচ্ছে যে ফিল্ডগুলো আমরা অ্যাড করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এইটা হ্যাজ ম্যাপ। আমি এই ফাইলটা দরকার হয় আপনারা আমার ইনবক্স করলে আমি ফাইলটা আপনাকে দিয়ে দেবো, সো আপনার আরও ইজি হবে ব্যাপারগুলো। সো ফার্স্টে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এই হ্যাজ ম্যাপটা অ্যাড করবো কোথায়, এখানে হ্যাজ ম্যাপটা অ্যাড করার জন্য আমরা এই যে জিওর উপরে যে প্লেসটা এখানে যে আমরা হচ্ছে দেন নর্মালি হ্যাজ ম্যাপ প্লেস করে দেন আমরা কিন্তু একটা ফিল্ড ওটা দিয়ে দিচ্ছি, আমাদের ম্যাপ আছে, সেই ম্যাপের ইউআরএল সিআইডি ইউআরএলটা এখানে প্লেস করবেন। সিআইডি ইউআরএলের জন্য যেটা করবেন, আমি ধরেন সার্চ করতেছি নেটমার্ক, ধরেন আপনার যে বিজনেস নেমটা এটা দিয়ে নর্মালি এরকম সার্চ করবেন। দেন হচ্ছে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে গ্যাদার আপ মেবি, হ্যাঁ গ্যাদার আপ এক্সটেনশনটা ইউজ করে দেন হচ্ছে আপনার এইখান থেকে এই সিআইডি ইউআরএল দিয়ে দিচ্ছে, এই সিআইডি ইউআরএলটা নিয়ে দেন আপনি এইখানে প্লেস করে দেবেন। এখানে এটা হলো হচ্ছে ম্যাপের ফার্স্ট সেকশনটা, যেটা আপনি ইওর উপরে অ্যাড করবেন। মানে ফার্স্টে এই টুলস থেকে একটা স্কিমা জেনারেট করলেন, দেন এইখানে আপনি একটা ডকে বা যেখানে পারেন নোটপ্যাডে নিলেন, নেওয়ার পরে এই নোটপ্যাড থেকে আপনি হ্যাজ ম্যাপ থেকে আপনার এইটা অ্যাড করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনি সিআইডি ইউআরএল অ্যাড করে দিলেন। দেন হচ্ছে এরিয়া সার্ভ, আপনি কোন এরিয়া সার্ভ করতেছেন এইটা অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার জন্য আপনি এই সিম্পলি এই টপিকটা বা মানে এই ফিল্ডটা কপি করে নিয়ে দেন হচ্ছে আপনার এই যে আপনি একেবারে লাস্ট অ্যাড করেন, এটা কোনো ম্যাটার করে না কোথায় অ্যাড করতেছেন। সো এই যে আপনি এরিয়া সার্ভ এইখানে দিয়ে দিয়ে এখানে হচ্ছে প্লেসগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন, যে কোন প্লেস না প্লেস এগুলো জাস্ট আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন আর কি। দেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, এটাও আমি হচ্ছে করতেছিলাম। সো এখানে জাস্ট স্ট্রাকচারটা পাতানো আছে, এটাও এখান থেকে কপি করে দেন আমি এখানে দিয়ে দিলাম। এটা নিচে স্ক্রিপ্টের উপরে থেকে দিয়ে দিলাম, একেবারে লাস্ট যে লাইনটা এটার উপর থেকে সব প্লেস করতে থাকবেন আর কি। সো ডিপার্টমেন্টে এখানে টাইপ লোকাল বিজনেস, আমাদের সার্ভিসগুলো কী কী সার্ভিস আছে বা এই সার্ভিসটা এইগুলো সব এখানে একসঙ্গে সব আপনি অ্যাড করে দেবেন। যে ধরেন আরও দুটো সার্ভিস বেশি থাকলে এটা কপি করে আবার এটার নিচে পেস্ট করে এইভাবে আর কি এখানে ইউআরএলটা দিয়ে দেবেন, আপনার সার্ভিসের এক্সাক্ট ইউআরএল এইভাবে সবগুলো এখানে অ্যাড করবেন। দেন হচ্ছে যদি রেটিং থাকে রেটিং দেবেন, রেটিংয়ের অপশন ভাবে এখানেই আছে, আই থিঙ্ক থাকা উচিত ছিল না। রেটিংয়ের অপশনটা এখানে প্রোডাক্ট সিলেক্ট করলে রেটিংয়ের অপশনটা আছে, বাট রেটিং সবসময় দেওয়া লাগে না, যদি থাকে দিতে চান তাহলে দিয়ে দেবেন। দেওয়া ভালো, যে জিবিপির যে এক্সাক্ট রেটিং যেটা ওইটা অ্যাকুরেট ডাটাটা দিবেন যে আসলে এতগুলো রেটিং আছে। বাট রেটিংটা হয়তো এটা তো কনস্ট্যান্টলি মানে কন্টিনিউসলি চেঞ্জ হয়, তো এটা দিতে পারেন নাও দিতে পারেন আর কি। সো এইটা হচ্ছে মেইন আমাদের কোডটা কিন্তু কমপ্লিট। মানে আপনি আপনার ইনফরমেশন বা বিজনেস ডাটাগুলো প্লেস করার পরে কোডটা কমপ্লিট। দেন আমরা এখানে টুল দিয়ে চেক করে দেখতে পারি, সরি এখানে দিয়ে আমি অলরেডি একটা টেস্ট করতেছিলাম। দেখেন এখানে 0 ইরোর 0 ওয়ার্নিং, আমাদের কোনো ইরোর বা ওয়ার্নিং নেই। এবং আমাদের আরও কিছু ফিল্ড এখানে ক্যাশ করছে, এটা হচ্ছে দেখেন হ্যাজ ম্যাপ নামে একটা ফিল্ড ক্যাশ করার কথা, হ্যাজ ম্যাপ এই যে আমাদের সিআইডি ইউআরএল দিয়ে দেন হচ্ছে সিআইডি ইউআরএল কীভাবে এটা দেখাচ্ছি। আর হচ্ছে আপনার এইটা হচ্ছে মেইনলি ব্যাপারটা, আপনি গুগলে যে টুলস ওইটা দিয়ে চেক করে দেখতে পারেন কোনো ইরোর আসবে না, এখানে যখন ইরোর আসে না ওখানে কোনো ইরোর আসবে না। সো এটাই ট্রাই করে দেখেন, ক্লায়েন্টের সাইটে অ্যাপ্লাই করে দেখেন, আই থিঙ্ক ভালো রেজাল্ট পাবেন। এবং মানে এখানে এটা দিলে কোনো ক্ষতি হবে বা কিছু হবে এরকম কিছু না, আপনার জিএমবি আবার জিবিপি মানে সাসপেন্ড হবে, এরকম কিছু না। সো আপনি কেন আপনার হাতে অপশন থাকতে কেন আপনি এটা ইউজ করবেন না। যাই হোক, ধন্যবাদ।